মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলেন যে দুনিয়া চায় আমি তাকে দ্রুত দুনিয়া দিয়ে দেই। ফেরাউন চাইছে, আল্লাহ দিছেন। তবে পরিণাম ফল কেমন হবে? দুনিয়া কেমন জানো স্বপ্নের মতো। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ আর সন্তান এগুলো দুনিয়ার সৌন্দর্য। বিউটি পার্লারের সৌন্দর্য অনেক সুন্দর, কালা মানুষ সুন্দর হয়ে যায়, ঠিক নেই? গ্যারান্টি কয় বছর? কথা কন না কেন? একটু পানি লাগবে, শেষ। দুনিয়ার বাড়ি গাড়ি সব দেখতেছো, এমপি সাহেব চলে সামনে পেছনে, প্রটোকল, বাঁশির আওয়াজ, রেড সিগন্যাল চলে, রাস্তা ফাঁকা, র‍্যাব সেলিউট দেয়, পুলিশ সেলিউট দেয়। কেমন যেন স্বপ্নের মতো সব ধূলিসাৎ হয়ে গেল। কি বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার রং তামাশা দেখো, এগুলোর কোনো গ্যারান্টি নাই। চোখ বন্ধ হয়ে গেলে বাড়ি নাই, টাকা নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার গায়ের জামাটাও বেলেট দিয়া কেটে খুলে রাখবে, শেষ সব। এখন আমি একা। এতদিন আমার ডানে বামে সামনে পেছনে সব আছে, এখন আর কেউ নেই, কেউ নাই। আমার আপন রক্তের সন্তানটাও বলে বাবারে তাড়াতাড়ি বের করে ঘর থেকে জানাজা দিয়ে বিদায় করে দাও। আরে মরার আগেই তো নাই। অসুস্থ হয়ে গেলে আর ছেলে ভালো জানে না, মেয়েরা ভালো জানে না, এত অসুস্থ মরে না কেন? কিসের পেছনে দৌড়াই? যার পিছনে দৌড়াই এরাই আমার দুশমন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াটা কিছুই না, এর তুলনায় আখিরাত অনেক দামি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে সাহায্য চাও, গভীর রাতে উঠে একবার ডাক দেন, আল্লাহ দরজা খুলে দিবেন। আল্লাহর আদালতে চাওয়ার মতো চাইছে, আল্লাহ মাফ করেছে। পয়গম্বর মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পক্ষ থেকে এমন একটা ব্যক্তির ব্যাপারে তার কাছে ওহী আসলো, ও মুসা, অমুক পাহাড়ের এলাকায়, পাহাড়ের গর্তের মধ্যে একজন আমার প্রিয় বান্দা আছে, তারে তুমি জানাজা দিয়া দাফন করায় দিও। নবী মুসা আল্লাহর হুকুমে চলে গেলেন। গিয়া দেখেন এমন একটা যুবক, যেই যুবকের কয়েকদিন আগে এলাকার মানুষ তাড়ায় দিছে এত বড় অন্যায় করার কারণে। আল্লাহ কয় আমার প্রিয় বান্দা, অথচ এই যুবকের এলাকা ছাড়া করা হয়েছে অপরাধ। এমন কোন অপরাধ নাই, করে নাই। মুসা নবী কয় আল্লাহ, এই যুবকের এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তাড়ায় দিল, অন্যায় করেছে, পাপের কাজ করেছে, এলাকার সবাই তারে পছন্দ করে না, আর আপনি বললেন আপনার পছন্দের গোলাম। আল্লাহ বলেন, হে মুসা, তুমি কি জানো না আমার এক নাম হলো রহমান, আমার এক নাম রহিম, আমার এক নাম গফফার। এই যুবকটার এলাকার মানুষ তোমার মাধ্যমে তাড়ায় দিয়েছে পাপের কারণে, কিন্তু যখন চোখের পানি ছেড়ে কান্না করেছে আর ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল
মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ বলেন টাইম মতো সাহায্য চাও, আর দুই জিনিসের মাধ্যমে চাইও, এক হলো ধৈর্য, দ্বিতীয় হলো নামাজ। আজকে ধৈর্য নেই, নামাজ আছে, কি নামাজ পড়ি? নামাজের মধ্যে বৈশা মোবাইল নিয়ে চিন্তা, ঘর নিয়ে চিন্তা, দোকান নিয়ে চিন্তা। এই নামাজ, এই নামাজ তো জাহান্নামে নিবে আপনাকে আমাকে। আল্লাহ হেফাজত করেন। নামাজের মতো নামাজ পড়ো, গুনাহ ছেড়ে দাও। আল্লাহর সাহায্য ও দয়ার মালিক যেইভাবে নামাজ আদায় করলে আপনি খুশি হবেন, ওইভাবে নবীর তরিকা নামাজ আদায়ের তৌফিক দান করেন। এটাও সাহায্য চাওয়া, ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন, গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। কয়দিন দুনিয়াতে বাঁচবেন? চোখের সামনে লাশের মিছিল চলে, পানির মধ্যে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নাই। আল্লাহর কাছে তওবা করো হে যুবক, আর মনটাকে বুঝাও। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, পর্দা করে, তুমি পারবা না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে গুনাহ তো কম করেন নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহর কাছে তওবা করেন, আর গুনাহ করব না, মোবাইল চালায় গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, নবীজির সুন্নাত অনুযায়ী মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো, গুনাহমুক্ত ভাবে চলবো, আল্লাহর সাহায্য নিয়া নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. দয়াময় আল্লাহ, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ছাত্র উস্তাদ কমিটি এলাকাবাসীকে কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন, মা বোনদের আবেদা বানায় দেন,
আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন।